गूंजी सी है सारी फिजा जैसे बजती हो शहनाइयाँ, लहराती है महकी हवा गुनगुनाती है तन्हाइयाँ। सब गाते हैं सब ही मदहोश हैं, हम तुम क्यों खामोश हैं। साज़े दिल छेड़ो ना, चुप हो क्यों गाओ ना। রিসেপশন থেকে আপনার এখানে একটা ডাংমারি রুম রয়েছে, এদিকে গ্রামে যাওয়ার পথ, আর এদিকে হচ্ছে গিয়ে আপনার এখানকার বারবিকিউ সেটআপ। কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বারবিকিউর সেটআপ জন্য অপশন আছে এখানে। রাত্রে বারবিকিউ হবে, আমাদের জন্য বারবিকিউর সেটআপের জন্য অর্ডার করা হয়েছে। ডিনারের কথা বলেছিল, আমরা বলছি ডিনার হবে না, আমরা বারবিকিউ করব। ফটো সেশন পরে আমরা গ্রাম ঘুরে আসলাম। তো গ্রামে ঘুরে আসার পর আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স, যেটা ইভিনিং স্ন্যাক্সের জন্য সবাই রেডি। সবাই আমরা এখন নিচে বসে গেলাম। না না বেশি না, ভাইয়া আর কয়েকটা রাতের ভিউটা আরো বেশি সুন্দর। তো আমাদের এখানে ওই যে বারবিকিউ করার জন্য অ্যারেঞ্জমেন্ট শুরু হয়েছে। আমরা একটু পরে এই পার্টিতে অ্যাড করব। তো এরা সবাই দোলনা নিয়ে ব্যস্ত। সুন্দর, সব দিকে আলো সজ্জিত। আমাদের বারবিকিউর সবার কাজ চলমান। তো অনেকগুলা বারবিকিউর কাজ চলমান। এদিকে সবাই গল্প করতেছেন। এরা আবার মধুখালায় ব্যস্ত।
জন্য স্পেশাল রাত্রে কোক দিয়ে বারবিকিউ আইটেম কোনটা কোনটা আছে ভাইয়া সেমাই আছে ও ডেজার্ট আছে আমরা আপনাদের সাথে আনন্দ করতে বাজে প্রায় 10:21 আমরা আসলে দেরি করেই শুরু করেছি আমাদের বারবিকিউ সেটআপ। এইমাত্র সবগুলো গরম গরম বারবিকিউ এবং রুচি, পেঁয়াজ, লেবু, শসা এবং পানি দিয়ে নিয়ে আসছে। আমরা সবাই আসলে গুড মর্নিং অল, সবাই কেমন আছেন? আমরা ভালো একটি ঘুম হয়েছে। গতকাল রাত্রে আমরা অনেকক্ষণ বারবিকিউ খাওয়া দাওয়ার প্রায় 11টার কাছাকাছি সময় 10:30 থেকে তারা সার্ভ করে আমরা সবাই বারবিকিউর খাওয়াটা এনজয় করি। যেহেতু গতকালকে 4 রাত ছিল সেই জন্য এক্সট্রা একটা পায়েস দেয়। আপনি ভোরবেলা আপনাদেরকে আমাদের রুমের ভিউ থেকে দেখানোর জন্য। এই হচ্ছে রুম থেকে টোটাল ভিউ। কারেন্ট গেছিল গত রাত্রে একবার, খুব শর্ট টাইমে চলে আসে, আর এসি ঠান্ডা ভালো। এ হচ্ছে আমাদের রুম থেকে রুমের ভিউ। আমরা গতকালকে বিকালে 5:30 পৌনে 6টার সময় আমরা ঘুরতে বের হই গ্রামে, কিন্তু ওরা শাড়ি পরাতে রাস্তাটা ধুলা ছিল বিদায় ওরা আর ওভাবে বের হয়নি। এটা হচ্ছে সুন্দরবন। আমাদের সুন্দরবনের পাশে যে খাল সেটার পাশে আমাদের রিসোর্টগুলো বা গ্রামটি। তো সুন্দরবনের এখন পানি কম থাকাতে এই ধরনের পরিস্থিতি। তো এখানে একটি কথা বলে রাখি, আপনার এখানে সার একটু কম এবং লবণাক্ত পানি, আপনারা সেটাকে একটু মেনে নিতে হবে। পানি লবণাক্ত এবং পানির প্রেশারও কম। তো হচ্ছে যে আমরা দ্বিতীয় আমাদের সব কিছু ভালো, কোনো সমস্যা নেই, ভালো ঘুম হয়েছে আমাদের। নিচে আমাদের ছেলে, আমার ছেলে এবং আমার মামা শ্বশুর এবং শাশুড়ি ওদের গেছিল। আমাদের এখানে একটা নেট বসে ছবিটাও নিতে পারে। পাশে সুন্দর বাতাস, পাশে আরেকটি ব্যালকনি। এই রুম থেকে রেইন ক্যাসেল থেকে দুইটি ব্যালকনি আপনারা ফিল করতে পারবেন। এই একটা রুম এবং ম্যানগ্রোভ, এই দুইটি রুমে এই অপশনটি রয়েছে। বাইরে এই ধরনের একটি সুন্দর লাইট রয়েছে।
এটা হচ্ছে যে 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 ডাংমারি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস রুমটা বড়। এ হচ্ছে গ্রামের রাস্তাটি, এই পাশে হচ্ছে খাল। এখানে তারা একটু টিস্যু বক্স দেয় বসুন্ধরা, এবং হচ্ছে গিয়ে টয়লেট টিস্যু একটা দেয়, একটি হাত পাকাও রয়েছে সুন্দর। পাশাপাশি এখানে কমপ্লিমেন্টারি তার একটা চিরুনি দেয় এবং কতগুলো শ্যাম্পু দেয় 4টি, তারপর ব্রাশ দেয় 4টি, এবং ফ্রেশ আপ ব্রাশ আপের জন্য দেয় একটি সাবান দেয়। সাবান একটু লিকুইডে থাকে, একটু টয়লেট টিস্যু পেপারও এক্সট্রা দেওয়া যায় এখানে। পাশাপাশি এর একটি জেট পাম্প রয়েছে প্যানাসোনিক ব্র্যান্ডের, যেটি হ্যান্ড শাওয়ার হিসেবে ইউজ হবে এবং উইথ গরম পানি আমরা ব্যবহার করে দেখেছি। এ হচ্ছে মোটামুটি ডিটেলসটা আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে আসলে। একটি ডাস্টবিন রয়েছে এখানে, মিরর যেটি আছে ছোট একটি মিরর, এই মিররটি একটু ছোট হওয়ার সমস্যা। আর এই মিররটি কি বলবো উপরে দেওয়াতে এখানে শাড়ি টাড়ি পরে দেখা সেটা পসিবিলিটি হয় না। সকালের খাওয়া গরম গরম খিচুড়ি, বেগুন ভাজিও ভালো হয়েছে, আর আমের চাটনিটা এখানের জন্য যথাযথ ভালো। ডিম ভাজি সুন্দরী ইকো রিসোর্টের চা রেডি সবার জন্য। চা দুইটা আছে, চা কে নিবে? চা নিছ দিবা? তোমরা চা নিছ? অমিত আদ্রিত তুমি আসো, তোমার চা নিছ নাও। চা নে, লুডু সব খেলা যাবে, সবই ব্যবস্থা আছে। গ্রাম ঘোরার জন্য বের হয়েছি আমরা। গতকালকেও গ্রাম দেখেছিলাম, ছোট ওই রিসোর্ট পর্যন্ত গিয়েছিলাম, ইরাবতী রিসোর্ট। এখন ওরা যায়নি বিদায়, ওরা আজকে বের হয়েছে গ্রাম দেখার জন্য। আমরা গিয়েছিলাম ইরাবতী, এখন এদিকে যাচ্ছে আজকে। এখানে ছোট্ট এই আমাদের সুন্দরী ইকো রিসোর্টের সামনেই এখানে ডাস্টবিন থাকে প্রত্যেকে, অনেকগুলো ডাস্টবিন আমরা গতকালকে দিয়ে দেখেছিলাম। তো এখানে একটি ছোট্ট দোকান আছে মিজান স্টোর, যেখানে টুকটাক কিছু সামান্য কিছু পাওয়া যায়। এই যে তাদের খোকন সর্দার, এখানে কিন্তু পথে বালি থাকে, ধুলাবালি। আর আমাদের যে সুন্দর ইকো রিসোর্ট তারা কিন্তু আরও এদিকে আরও বেশ কয়েকটা রুম করবে, ওই কাজ চলমান। এখানে অনেকগুলা সিভিলের কাজ সহ অন্যান্য কাজ ওদের শুরু হয়েছে। একেবারে প্রত্যন্ত গ্রাম। স্বর্ণা স্টোর, এখানে একটি ছোট্ট দোকান আছে এবং যেটা বললাম ডাস্টবিন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এখানে। খুব সুন্দর আমাদের এই ট্যুর। এভাবে ফ্যামিলির সবাই এসে কোন একটা রিসোর্ট বা প্রত্যন্ত গ্রামে যদি যাওয়া যায়, আনন্দটা পুরোপুরি ইয়ে করা যায়। এখানে আরেকটি দোকান, এখানে আরেকটি দোকান রয়েছে, এটা আরেকটা রিসোর্ট। এই যে আপনার ঠিক আপনার কি বলবো হাফ কিলোমিটার মাঝখানে বা আরো কম সময় ধরে রিসোর্ট। এখানে বিভিন্ন ধরনের মধু পাওয়া যায়, পিঠা বিক্রি করা হয়। আফসানা টি স্টোর।
এরা ঈদের আউটফিটে খুব কালারফুল জামা দিয়ে ওরা ঘুরতে বেরিয়েছে একেবারে রংধনুর 7 রং। বিবি ফরেস্ট রিসোর্ট আমরা এন্ট্রি নিচ্ছি। এদের অনেকগুলা রুম এবং অ্যাক্সেস রয়েছে, প্রত্যেকটা রিসোর্টই সুন্দর এখানে। এখন আপনারা যেটা কমফোর্ট ফিল করেন বা আপনাদের প্রাইস এবং রুম খালির উপর ডিপেন্ড করে। এই যে এদের এখানে সম্পূর্ণ এখানে একটা রিসোর্ট রয়েছে, এখানে একটি রুম। হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের আশেপাশে রুম রয়েছে, অনেক সুন্দর ছবি। হ্যাপি, সবাই অনেক আনন্দ করতেছে এবং সময়টা এখানে অনেক ভালোভাবে যাচ্ছে। এরা ছবি উঠতেছে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের গ্রামের ভিউগুলো এক্সপ্লোর করতেছেন। আজকে সুন্দর ইকো রিসোর্টের পক্ষ থেকে আমরা যেহেতু ঈদ, তো সেই উপলক্ষে আমাদেরকে ইকো রিসোর্টের পক্ষ থেকে আবার সেমাই ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, তো এটা অনেক একটা ভালো সাপোর্ট। দাদা ওই পাশে পেছনে একটা ফ্যান দেন। সেমাইয়ের ব্যবস্থা করা আছে। ইকো রিসোর্টের পক্ষ থেকে আবার বিদায় বেলায় টি, রং টি একটু